রুই মাছ কাতল মাছের মাথা দিয়ে মজার মজার রেসিপি তৈরি করলেও পাঙ্গাস মাছের মাথাটা আমরা অনেকেই খাই না, কিন্তু পাঙ্গাস মাছের মাথা দিয়ে খুবই মজাদার স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের রেসিপিটা খুবই সহজ, বাসায় থাকা সব উপকরণ ইউজ করেই এই মজাদার পাঙ্গাস মাছের মাথার রেসিপিটা আমি তৈরি করেছি। ভিডিওটা ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারা এটা একবার ট্রাই করলে বারে বারে ট্রাই করে খেতে যাবেন। তো এখন প্রস্তুত প্রণালীটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি একটা পাঙ্গাস মাছের মাথা নিয়ে নিয়েছি। এগুলোকে বেশ ভালো করে লবণ দিয়ে বেশ কয়েকবার ওয়াশ করে নিয়েছি, তারপরে মাথাগুলো নিয়ে নিলাম। আর এর সাথে নিব হচ্ছে একটা তেলের যে মাছের পিসটা আছে সেটা, আর সাথে নিব একটা চাকা পিস, আর সাথে নিব হচ্ছে মাছের সাথে যে তেল আছে সেই তেলটা। আপনারা চাইলে শুধু মাথা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বাকি কিছু অ্যাড করে নিলাম, এতে করে টেস্ট আরও ভালো আসবে। আর সাথে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অ্যাড করার পরে এখন এর মধ্যে দিব হচ্ছে আমি লবণ, স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ আমি অ্যাড করব। 1 চা চামচ দিবেন না, 1 টেবিল চামচ পরিমাণ দিবেন, এতে করে টেস্টটা বেশি ভালো আসে। আর এর সাথে এখন আমি অ্যাড করব হচ্ছে শুকনো মশলা, যার মধ্যে থাকবে হচ্ছে হলুদের গুঁড়া। প্রথমে হলুদের গুঁড়া আমি অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ, সাথে মরিচের গুঁড়া অ্যাড করব হচ্ছে 1 চা চামচ পরিমাণ। এখন দিব হচ্ছে জিরা গুঁড়া, যেটা আমি অ্যাড করব হচ্ছে 1 চা চামচ পরিমাণ। আর সাথে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, সেটা অ্যাড করব হাফ চা চামচের একটু বেশি। আর দিব হচ্ছে গরম মশলা গুঁড়া, এটা 1/4 টিস্পুন অথবা হাফ চা চামচ, যার যেরকম পছন্দ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই জিরার গুঁড়াটা, আদা রসুনের পেস্টটা, মরিচের গুঁড়াটা, এই তিনটা একটু বেশি দিবেন। আর সাথে দিলাম হচ্ছে লেবু পাতা, 6-7টা লেবু পাতা আমি আস্ত দিচ্ছি, আপনারা চাইলে কুচি করে কেটেও অ্যাড করতে পারেন। তো এখন লেবু পাতাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দিব হচ্ছে তেল, কিছুটা পরিমাণ তেল আমি এর মধ্যে দিলাম। প্রায় 1/3 কাপের মতোই তেল দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি, এক্সট্রা করে পানি দেইনি। ঠিক এভাবে করে এটাকে আমি এখন চুলাটা জ্বালিয়ে হাই হিটে চুলায় বসিয়ে দিলাম। হালকাভাবে আলতোভাবে যতটা সম্ভব একটু মিক্স করে নিব, অত বেশি ভালো করে মিক্স করার দরকার নেই। আর তারপরে এখন ঢাকা দিয়ে ঢেকে এটাকে বেশ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত রান্না করতে থাকবো। এই যে দেখো, ঠিক এরকম পর্যায়ে চলে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে খুলে তারপরে চামচের সাহায্যে সবগুলোকে উল্টে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। আর কোনো পানি অ্যাড করব না এটার মধ্যে। আমি হচ্ছে এই তেলের মধ্যে আর এই যে মাছের থেকে যতটুকু পানি আছে সেই পানিতে এই রান্নাটা কমপ্লিট করব। তো এখন চুলার আঁচটা হাই থেকে মিডিয়াম ফ্লেমে করে দিব। মিডিয়াম ফ্লেমে করে এটা বেশ ভালো করে রান্না হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করতে হবে, আর বারে বারে ঢাকনা তুলে তুলে হচ্ছে এটা নেড়ে দিতে হবে। এমনভাবে রান্না করতে হবে যাতে করে হয় কি সবগুলো একদম একসাথে মিক্স হয়ে যায়। ঠিক এরকম বারে বারে নাড়া দিতে দেখবেন এগুলো সব নিজে থেকেই ভেঙে যাচ্ছে। তো এরকম করে আমি এগুলোকে বারে বারে নেড়ে চেড়ে দিয়েছি, এতে করে এগুলো নিজে থেকেই ভেঙে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে কাঁচামরিচের কুচি। আর যদি আপনারা ঝালটা কম পছন্দ করেন, কাঁচামরিচ কুচি না করে আস্ত কাঁচামরিচ অ্যাড করবেন। তো আমি যেহেতু একটু ঝাল খাবো, এই জন্য আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম 3-4টা, সেটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে মিক্স করে আরও 3-4 মিনিটের মতো রান্না করব, যাতে করে তেলটা উপরে দিকে উঠে যায় মশলা থেকে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি চলে আসলেই আমার এই তরকারিটা কিন্তু একদমই রেডি। আর এটা যে কতটা মজা হয় আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর লেবু পাতা যেহেতু দেওয়া থাকে, এটার গ্রেভি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নেওয়া যায় 1 প্লেট অনায়াসে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।